অভিষেকের পিসিটা দেখলে পরে ভাল লাগে না ভাইপো সোনার মুখটা। অভিষেকের পিসিটা কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? চাকরি বিক্রি হয়নি এটা বললে তো এর থেকে বড় পাপ কিছু হতে পারে না। প্রমাণিত চাকরি বিক্রি হয়নি। লজ্জা লজ্জা লজ্জা। ভাই পরপর যতগুলো ভিডিও আসবে এক এক করে এক একটা চোরকে চটি চাটাকে আমরা দেখব, বাট স্পেশালি আজকের ভিডিওতে আমরা পাল্টিবাজ রিজু দত্তকে দেখব। তো চলো শুরু করা যাক। মানুষ এই যে রায়টা 93% বাংলার মানুষ ভোট দিয়েছে। উত্তর কলকাতায় দক্ষিণ কলকাতায় রাস্তায় বেরোলে মনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া জিতে গেছে, এরকম একটা ফিলিং। স্বাধীনতা, নতুন স্বাধীনতা পেয়েছে মানুষ। মানুষ মন খুলে কথা বলতে পারছে। কেন এত রাগ হলো? আচ্ছা, মানুষ কেন এত রাগ করছিল বুঝতে পারছো না? আরে তোমার পিসি ভাইপো পুরো শেষ করে দিয়েছে সমাজটাকে, পুরো শেষ করে দিয়েছে, বাংলাটাকে ধ্বংস করে দিয়েছিল। ইভেন যারা পুলিশ প্রশাসন তারাও এই পিসি ভাইপো যাওয়ার পরে আনন্দে নাচানাচি করছে। তার মানে বুঝতে পারছো, পুলিশ প্রশাসনকে যদি এই অবস্থা করে রেখেছিল পিসি ভাইপো, তাহলে বাংলার মানুষ কি অবস্থায় ছিল? আর তার জন্যই তো এখন পুরো বঙ্গবাসী যেন নতুন করে স্বাধীনতা লাভ করেছে। আপনার কলকাতা শহরতলি অঞ্চলে আপনার নিজের বাড়িতে আপনি কর্পোরেশনের কাছে যদি একটা প্ল্যান নিতে যান যে আমি একটা তলা তুলবো, সেখানে আপনাকে টাকা দিতে হবে। আর ওই একটা তলা তোলার সময় তৃণমূলের লোকেদের টাকা দিতে হবে। জাস্ট ভাবো, সরকারটা পাল্টে গেছে বলে এরাও পাল্টিবাজ হয়ে গেছে, এরাও পাল্টি খাচ্ছে। একটা তলা তোলার সময় তৃণমূলের লোকেদের টাকা দিতে হবে। আরে রে 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 রে, মানুষ আগের থেকেই জানতো যে এই তোলামূলটা পুরো তোলাবাজ ভাইপো এবং ডাকাত পিসি এরা কি ধরনের মানুষ সবটাই বাংলার মানুষ জেনে গেছিল। তার জন্যই তো একদম চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। দক্ষিণ কলকাতায় তো এরকমও জায়গা আছে, আমি শুনেছি যে নিজের বাড়িতে কোমোড বসানোর জন্য টাকা নিয়েছে। আমার প্রথম প্রশ্ন, ভাই তোমরা এতদিন কোথায় ছিলে? এতদিন এই বিস্ফোরক কথাবার্তাগুলো কেন তোমরা সরকারের বিরুদ্ধে আনোনি? ও আচ্ছা আচ্ছা, তখন সরকারটা ছিল আর এখন সরকারটা চলে গেছে, উল্টে গেছে, তার জন্যই বলছো যদি একটু আদ্রু সুযোগ পাওয়া যায় আর কি বিজেপির থেকে, যদি এন্ট্রি করা যায় বিজেপিতে। সে সুযোগ আর হচ্ছে না। দক্ষিণ কলকাতায় তো এরকমও জায়গা আছে, আমি শুনেছি যে নিজের বাড়িতে কোমোড বসানোর জন্য টাকা নিয়েছে। হ্যাঁ, সে আমরা জানতাম যে তোলামূল সব জায়গার থেকেই তোলা তোলে, ওরা তো সম্পূর্ণ তোলাবাজ। ইভেন ঘর থেকেও যে তোলা তুলতো সেটা জানি, তাই বলে কোমোড বসাতে গিয়ে সেখান থেকেও তোলা তুলছে, এরকম দুরবস্থা ছিল টিএমসির। আমি শুনেছি যে নিজের বাড়িতে কোমোড বসানোর জন্য টাকা নিয়েছে। দেখছে গাড়ির থেকে কোমোড নামছে, বলছে তুমি তাহলে বাথরুমে রেনোভেশন করছো, এত টাকা দিতে হবে। ভাই আমরা তোলামূলকে নিয়ে কি রোস্ট করব, কি হাটে হাঁড়ি ভাঙবো? এই তোলামূলের যারা মুখপাত্র ছিল, যারা নেতা ছিল, যাদেরকে বহিষ্কার করে দিয়েছে তাদের দল, তারাই এখন তোলামূলের বিরুদ্ধে কথাবার্তা বলছে, রোস্ট করছে, হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছে পুরো। দিনের পর দিন আপনার চ্যানেলে রেকর্ড আছে, আরজিকর আমি ডিফেন্ড করিনি, দলের হয়ে লড়াই করিনি, আরজিকর কাণ্ড। আপনার চ্যানেলে সন্দেশখালির সময় আমি যাইনি, আমার দলকে ডিফেন্ড করিনি, আমি ইনডিফেন্সিবলকে ডিফেন্ড করেছিলাম, কারণ আমি দলের মুখপাত্র ছিলাম। কিন্তু মন থেকে কি সেটা মেনে নিয়েছি? ওহে আমার সত্যবাদী যুধিষ্ঠিরের নাতি, একবারও লজ্জা করতো না তখন, যখন নিজের দলকে ডিফেন্ড করার জন্য আরজিকরকে নিয়ে কথা ঘুরিয়েছেন? কিংবা 2016 প্যানেলের যে 26,000 চাকরি প্রার্থীদের চাকরি চলে গিয়েছিল, তাদের চোখের জলের যে হাহাকার, তাদের কান্নার হাহাকার, সেগুলো দেখার পরেও নিজের দলকে ডিফেন্ড করার জন্যে তাদেরকে নিয়ে কথা ঘোরাতেন, উল্টোপাল্টা কথা বলতেন। এক ফোঁটা লজ্জা করতো না তখন? প্রতীক জ্যান আমাকে ডাকলো গোদরেজ ওয়াটার সাইডের অফিসে, বললো তোমার টিকিট কনফার্ম। আমি বললাম কোথার থেকে? ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। তার ঘর থেকে বেরোলাম, একজন তারই অফিসের শীর্ষস্থানীয় কর্মী, সে আমাকে বললো 50 লক্ষ টাকা দিতে হবে, তোমার টিকিট কনফার্ম হয়ে গেছে, 50 লক্ষ টাকা দিতে হবে। আমার কাছে তো 50 লাখ টাকা নেই, আমি তো এমএলএ না, এমপি না যে আমি বিরাট তোলাবাজি করেছি, কারোর জমি দখলও করিনি, কোনো মেয়ের গায়ে হাত দিইনি, কারোর নামে ফলস পুলিশ কেসও দিইনি, তো টাকা পাবো কোত্থেকে? আমার বউ তার গয়না তুলে দিয়েছিল আমার হাতে, পরের দিন আমার বিবেকে বাঁধেনি বলে বউকে ফেরত দিয়ে দিই সে গয়না। ঘাটালের সাংসদ ডেবরাতে একটাই নাম পাঠিয়েছিল, রিজু দত্ত। আমি 50 লাখ টাকা দিতে পারিনি। 17ই মার্চ দেখলাম ডেবরাতে রাজীব ব্যানার্জির নাম বেরোলো। তিনি কি দিয়েছেন না দিয়েছেন আমি জানি না, আমি সেটা নিয়ে মন্তব্য করব না, কিন্তু আমি তো পাইনি টিকিট। ভাই এটাই ছিল তোলামূল দলের স্ট্র্যাটেজি। এরা যে কেবলমাত্র সাধারণ মানুষের থেকে তোলা তুলতো, ইট বালি কয়লা ঘর গুঘর ইত্যাদির থেকেই যে তোলা তুলতো তা নয়, এরা নিজেদের সাংসদ কিংবা বিধায়ক যারা হবেন তাদের থেকেও এইভাবে তোলা নিত। ভাই তুমি বিধায়ক হবে, দাও 50 লাখ টাকা দাও, তাহলেই তুমি বিধায়ক পদের টিকিটটুকু পেয়ে যাবে। এইবার তারপর তুমি জিতলে কি হারলে তোমার ব্যাপার। এইবার যারা বিধায়ক বা সাংসদ হতো তারাও তো ওই তোলামূল দলেরই সদস্য না, তারাও এদেরকে দেখে দেখে
শিখে গেছে যে ভাই আমি 50 লাখ টাকা দিলাম, যদি হেরে যাই তো আমার 50 লাখ গেল, আর যদি জিতে যাই 5 বছরে 50 কোটি কামিয়ে নেব। এটাও তাদের স্ট্র্যাটেজি ছিল। আমার মমতাদির জন্য কষ্ট হচ্ছে। মমতাদিকে এখন সুপ্রিম কোর্টে কেস লড়তে হবে যে মমতাদি গিয়ে ওই যে ইডি রেডের সময় জিনিসপত্র নিয়ে এসেছিল। মমতাদিকে শিখণ্ডী করে মমতাদির নামে এখন সুপ্রিম কোর্টে ইডি কেস চালাচ্ছে। জানি না আগামী দিনে কি হবে। প্রতীক পরিবারকে নিয়ে সেফ সাইড হয়ে গেছে। আর মমতাদি যে তথ্যগুলো নিয়ে বেরিয়েছিল, মমতাদি নিয়ে বেরোনোর পরে সেই তথ্যগুলো প্রতীক বিজেপিকে দিয়ে দিয়েছে, দায়িত্ব নিয়ে ভোগে পাঠিয়ে দিয়েছে। ভাই যদি এই কথাগুলো সত্য হয় তাহলে বঙ্গবাসীর জন্য আরও একটা সুখের দিন অপেক্ষা করছে। না, আমি ভাবছি যে আমাদের দেশে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এনে রাখা হয়েছে, শেল্টার দেওয়া হয়েছে। বাংলাদেশও কি পারে না আমাদের দেশের যাই হোক, যারা বোঝার বুঝে গেছো। আমি চাই কিছু তো একটা হোক, কারণ এরা যেভাবে বাংলার মানুষকে জ্বালিয়েছে পুড়িয়েছে তাতে। আমার অভিষেক দার বিরুদ্ধে কোনো মন্তব্য নেই, শুধু একটা কথা বলতে চাই। অভিষেক দা কেন নিজের দলের কর্মীদের বিশ্বাস না করে, নিজের দলের যারা লয়ালিস্ট তাদের বিশ্বাস না করে, একটা থার্ড পার্টি এজেন্সি যারা ব্যবসায়ী করতে এসছে, যারা তৃণমূল কংগ্রেসের থেকে টাকা নিয়ে কন্ট্রাক্ট করেছে, তাদের উপর পুরো দলটা ছেড়ে দিল। মানে এমন একটা অবস্থা হয়ে গেছিল দলে, যদি আমি রিজু দত্ত যে নিঃস্বার্থে দল করছি, দলের লয়ালিস্ট, আমি যদি বলি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বা দলের কোনো শীর্ষ নেতৃত্বকে, দাদা এ ভালো, এ প্রাণপাত করে দল করছে, আর আইপ্যাক বললো যে না এ ভালো না কারণ অন্য থেকে হয়তো টাকা নিয়ে নিয়েছে, তাহলে ওর নামটা তো কাটা যাবেই, উল্টে আমি কেস খেয়ে যাবো। ভাই এরা আইপ্যাককে দোষ দিচ্ছে, আইপ্যাক নাকি এদের দলটাকে ডুবিয়ে দিয়েছে। না না না, ভুল কথা, একদম ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। কারণ আইপ্যাক চাইলেও, তোলামূল চাইলেও এবারে পরিবর্তন হতো, কারণ মানুষ পরিবর্তন চেয়েছিল। গতকাল কল্যাণদাও বলেছেন বিস্তারিত, দায়িত্ব নিয়ে শেষ করে দিল এই দলটাকে, দায়িত্ব নিয়ে। কিন্তু এর মধ্যে ওরা তো বাইরের এজেন্সি, ওরা তো টাকা কামাতেই এসছিল। যেহেতু বিজেপি, আমরা এই যে আরেকটা কথা বলি, আমরা যে বলেছিলাম যে আইপ্যাকের সাথে তৃণমূল কংগ্রেস কাজ করছে, আমরা বলেছিলাম না আইপ্যাকের সাথে তৃণমূল কংগ্রেস কাজ করছে, বলেছিলাম। আমি এখন বলছি পুরোপুরি মিথ্যা কথা বলেছিলাম। আইপ্যাক দোকান বন্ধ করে দিয়েছিল। আইপ্যাক যখন ওদের সেক্টর 5-এর অফিস তুলে নিল, আইপ্যাকের কোনো ছেলে কাজ করছিল না। যে কটা ছেলে কাজ করছিল তৃণমূলের হয়ে, সেটা মমতা ব্যানার্জিকে দেখে, মমতা ব্যানার্জির প্রতি তাদের ভালোবাসায় তারা ব্যক্তিগত স্তরে কাজ করছিল, জীবনের ঝুঁকি নিয়ে। আইপ্যাক দোকান বন্ধ করে দিয়েছিল, কারণ ওদের কেস মিটে গেছে, ওরা ওদের সব কিছু বিজেপিকে দিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জিকে শিখণ্ডী করে মমতা ব্যানার্জির নামে সুপ্রিম কোর্টে কেস করিয়ে দিয়েছে, দলটাকে ভোগের খাতায় পাঠিয়ে দিয়েছে, নিজেরা সাইড হয়ে গেল। আইপ্যাকের কোনো দোষ নেই, দোষটা হচ্ছে তোলামূলের সর্বস্তরের নেতাদের। কারণ তারা যে পরিমাণ চুরি, দুর্নীতি, ডাকাতি, রাহাজানি এবং উল্টোপাল্টা ভাষণ দিয়েছিল, একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, একটা দলের সুপ্রিমো তথা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তার মুখ থেকে এরকম মুখের ভাষা, প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে তিনি একটা কমিউনিটিকে থ্রেট দিচ্ছেন, এগুলো কে সহ্য করবে ভাই? আমরা বাধ্য হয়েছিলাম দলের মনোবল বজায় রাখার জন্য এটা বলতে যে আইপ্যাক কাজ করছে। আইপ্যাক কাজ করছিল না, আইপ্যাক বন্ধ করে দিয়েছিল 10 দিন ভোটের আগে। আপনাদের ন্যাশনাল চ্যানেলে গিয়েও বলেছিলাম এগুলো মিথ্যে কথা। কি করব, কি করব? পার্টির লোকেদের, পার্টির ছেলেদের বলবো আইপ্যাক সাইড হয়ে গেছে? যে আইপ্যাক দল চালাতো, তাহলে তো ভোটের আগেই খেলা শেষ হয়ে যেত। খেলা ভোটের আগেই শেষ হয়ে গেছিল। আচ্ছা, এদের কি মনে হয় যে ভোটের দিনই মানুষ কেবলমাত্র ভোট দিয়েছে, বিজেপিকে জিতিয়ে এনেছে? না, মানুষ বছরের পর বছর ক্ষোভে, রাগে তাদের ইমোশনকে জমিয়ে রেখেছিল, আর সেটা একদিন ভোটের দিন ভোট বাক্সে পড়েছে সেটা। আর সেটা একদিনে হয় না, বছরের পর বছর থেকে সেটা জমানোর ফল। এখনো কিন্তু তৃণমূল কংগ্রেস 41% মানুষের ভোট পেয়েছে। তৃণমূলের বিজেপির মধ্যে ফারাক মাত্র 32 লাখের। হিসেব অনেক কিছুই হতে পারে, কিন্তু এটাও বলছি মানুষ, বাংলার মানুষ প্রতিষ্ঠানের বিরুদ্ধে রায় দিয়েছে, সেটা নিয়ে ন্যাকামি করে লাভ নেই। লজ্জা করে না? বাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে রায় দিয়েছে। আমি বলবো না মমতাদির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের লোয়ার লেভেল কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ, এদের বিরুদ্ধে। বাংলার মানুষ যেরকম তোলামূলের বিরুদ্ধে রায় দিয়েছে, সেরকম তোলামূলের সমস্ত নেতা তথা তোলামূলের সুপ্রিমোর বিরুদ্ধেও রায় দিয়েছে। আর এই যে বললো না, তোলামূল আর বিজেপির মধ্যে মাত্র 32 লাখের ফারাক, মাত্র 3-4 শতাংশের ফারাক, যত শতাংশই হোক না কেন,
এটুকু প্রেডিকশন করতে পারি তোলামূল আর কখনো আমার বাংলায় ক্ষমতায় আসবে না। আপাতত 15-20 বছর 30 বছর তো আসার কোনো চান্সই নেই। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।